ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আচ্ছা দোয়াটা মুখস্থ দোয়াটা যদি মুখস্থ থাকে আপনি দোয়াটাতে কি বলেন আমার মায়েরা বোনেরা ভাইয়েরা একটু দোয়ার অর্থ শুনে নেন আপনি আল্লাহকে বলছেন আঙ্গুলটাকে এমনি করে উঠাচ্ছেন আর তাইয়াত পড়লেন দুরূদ শরীফ পড়লেন তারপর বলছেন আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা হে আল্লাহ আমি আমার নফসের উপর অত্যাচার করেছি জুলুম করেছি অনেক জুলুম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি ছাড়া কেউ আমাকে ক্ষমা করতে পারবে না কেউ নয় কেউ একবার তাই না পড়েন কেউ আমাকে ক্ষমা করতে পারবে না তুমি কি করো ফাগফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো মাগফিরাতাম ক্ষমা করার মতো ক্ষমা করো ওয়ারহামনি আল্লাহ তুমি আমার উপরে দয়া করো আজ আমার জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে আমার জন্য ছলনা মলনা তৈরি হচ্ছে যে আমার ভোটার কার্ড বেকার হয়ে যাবে ভারতের নাগরিকত্ব চেটে যাবে ওয়ারহামনি ওয়ান্তা আল্লাহকে বলছি ইন্নাকা আনতাল গফুরুর রহিম এই ব্যাকরণটা যদি আপনারাকে বলি কোনো আলেম যদি থাকে তো একটু বলতে ভালো লাগে আছেন ইন্নাকা ইন্না মানে নিশ্চয় আর কা মানে তুমি তার মানে তাকিদের উপরে তাকিদ ইন্নাকা বুঝাবো কাকে আমার ছোট ছেলেকে আজকে তারকিবটা ধরেছিলাম আমি এ তারকিবটা করি বেটা তো ছেড়ে আমার তারকিবটা করে দিল আজকে মগরিবের নামাজ পড়ে আমার মেয়ে সলেহার বাড়িতে ছিলাম জামাইকে বসালাম আর ওই ছেলেকে বসালাম বলছি বেটা আত্মাইয়াত থেকে সালাম ফেরা পর্যন্ত আমি দোয়াটি পড়ছি আর তুমি দোয়াটি তর্জমা করো তর্জমা করে দিল তখন আমি বলছি বেটা ইন্নাকা আনতাল আজিজুল গফুর এই দোয়াটার একটা তারকিব করে দাও বলছে ইন্না হারফে মুসাব্বাহ বিল ফেল কা হলো মুআক্কাদ আনতা হলো তাকিদ মুআক্কাদ আপনার তাকিদ से मिलकर ইন্নাকা ইসিম আজিজ হলো খবরে আউয়াল গফুর হলো খবরে সানি এর মানে বুঝতে পারলেন কেন তারকিবটা করলাম এর মানে ইন্নাকা আল্লাহকে বলছেন আল্লাহ মোদি নয় অমিত শাহ নয় দিলীপ শাহ নয় যোগী নয় অন্য কেউ নয় ইন্নাকা আল্লাহ একমাত্র তুমি বাঁচানেওয়ালা আর তুমি বেচানেওয়ালা আর তুমি আমাদের সাহায্য করনেওয়ালা তুমি জবরদস্ত বাদশাহ আল্লাহকে বলছে তুমি আল্লাহ পাকে নবীর কাছে শুনে একটা হাদিস আছে আপনাকে বলে দিই হাদিসটা হলো কি সুবহান আল্লাহ হাতে যেমন ছেলেদের ফিরকি থাকে ছোটতে ফিরকি খেলতাম এমনি করে টানতাম খিরকির করে ঘুরতো কত মজা লাগতো আর পাটখুরিতে জিয়ালার আঠা লিয়ে নিতাম আর জিয়ালার আঠা লিয়া তখন করতাম কি ওই ফড়িং নেই ওগুলোকে তখন ধরতাম একটু যদি লেগে যেত আর কত মজা লাগতো ওগুলোই খেলতাম এত ভালো লাগতো পাগল হয়ে থাকতাম দিনমান সুবহান আল্লাহ খিরকিটা যখন টানতাম খিরকি করে টানছে কি যা আছে এটাই করতাম যখন আমি স্কুল ছেড়ে দিলাম যখন আমি মাদ্রাসায় পড়তে গেলাম যখন আমি হাদিস পড়লাম এই আমার সভাপতি মাওলানা ইলিয়াস সাহেব আমার সাথে তখন পড়তেন একই সাথে একই ক্লাসে একই কিতাব পড়তাম পড়তে পড়তে যখন একটা হাদিস পেলাম যে আল্লাহ পাকের নবী একদিন দোয়া করছেন আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক আল্লাহুম্মা মুশাররিফাল কুলুব শাররিফ কুলুবানা আলা তাআতিক এর মানে কি একটা মেয়ে বলছে মাওলানা সত্যি কথা বলছি মনটা তো চাইছে যে আল্লাহকে ভয় করি কিন্তু আমার দিলটা চাই না মনে হয়েছে নামাজ পড়ি কথা দিচ্ছি কিন্তু আমার মনটা দুর্বল হয়ে যাচ্ছে
একটা লোক বলছে মাওলানা সত্যি আপনাকে ভালোবাসি, আপনার কথাগুলো শুনতে ভালোবাসি। গতকালকে কালিয়াচকের মাঠে ছিলাম, কত হাজার লোক, 40টা ছাত্রছাত্রী খালি ফারিগ হচ্ছে। আপনাদের থেকে কত বড় মজলিস, শুধু বুখারীর দার্সে অংশগ্রহণ করেছে। ওই বুখারীর দার্স দিচ্ছি আমি, আরে দার্স শোনার জন্য সুবহানাল্লাহ চারিদিকে মানুষ। আমি যখন জালসা শেষ করে চলে আসছি, সুবহানাল্লাহ, আমি তো কাউকে কিছু বলি না, একটা লোক এসে বলছে মাওলানা আপনাকে দেখার জন্য ছুটে এসি অনেক দূর থেকে, আপনার বক্তব্যটা শুনলাম, কিন্তু আমার মনে একটা আরমান আছে আপনাকে আমি কিছু খাওয়াবো। আমি বলছি ধন্যে আমার পেটে কিছু যাবে না। এই কালিয়াচকের লোকেরা আমাকে এত কিছু খাইয়েছে, ব্যাগটা ভর্তি করে দিয়েছে। বলছে মাওলানা তবে আমি 500টা টাকা দিলাম আপনাকে। টাকাটা কত দিলে? আমি শুনতে পেলাম, পকেটে ভরে নিলাম, এই টাকাটা নেন। রাস্তাতে ছেলেকে বলছি বেটা আমি ভুলে গেছি, একটা লোক আমাকে একটা টাকা দিল আর বলল যে মাওলানা এটা আপনি কিছু খেলেন, আর দয়া করে আমার মাথায় হাত দিয়ে, আমার ছেলেটার মাথায় হাত দিয়ে একটু দোয়া দিয়ে দেন যেন আমরা হেদায়েত হয়ে যাই। মনে পড়ে গেল নবীর এই দোয়া, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহুম্মা মুশারিফাল কুলুব শারিফ কুলুবানা আলা তাআতিক। তোমার মনটা যদি ইদিক উদিক করে, ডিঙ্গি নৌকার মতন টলমল টলমল করে, তবে একটা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ানফাদু, ঈমানান লা ইয়ানফা ওয়ালা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকি ইয়াউমিল কিয়ামা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন যাওয়ালি নিয়ামাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিই সাকাতিকা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা ওয়াশির লানা ফি দিয়ারিনা ওয়া বারিক লানা ফি আরজাকিনা। এটা মানে করব আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান লা ইয়ারতাদ্দু ওয়া নাঈমান লা ইয়ানফাদু ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো তুমি আমাকে এমন ঈমান দিও না ডিঙ্গি নৌকার মতো যেন টলমল করে, ঈমানটাকে আমার মজবুত করে দাও। আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ তোমার নবী বলেছে ইন্না কুলুবা বানি আদামা বাইনা ইসবাইনা মিন আসাবির রহমান, সমস্ত মানুষের হৃদয় দেল আল্লাহ দুটো আঙ্গুলের ভিতরে, আমার দেল তোমার আঙ্গুলের ভিতরে, অমিত দেল তোমার রে। আর আল্লাহ নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারও অন্তরটা তোমার 2 আঙ্গুলের মধ্যে। আল্লাহ নবীর কথা বলছি, আল্লাহ নবীর কাছে বলছি, আল্লাহ নবীর কাছে সাহাবীরা এসে একদিন বলছেন আল্লাহ নবী আপনার দোয়া ছাড়া হবে না, এই দাউস কাবিলার লোক এরা এত শয়তান, এরা তোমার কথা শুনতে চায় না, আমাদেরকে দেখতে চায় না, কোরআনকে মানতে চায় না, আপনি তাদের জন্য একটু বদ দোয়া করে দেন। কারণ যে আমরা জানি তারা জানতো আল্লাহ নবী যদি কারোর জন্য বদ দোয়া করে দিতে তো সাথে সাথে তার দোয়া লেগে যেত। আল্লাহ নবী একখানা চিঠি লিখলেন এক বাদশাকে, চিঠিতে আল্লাহ নবীর নামটা উপরে ছিল, এইটা দেখে সাথে সাথে চিঠিখানটাকে এইভাবে যখন দেখলো যে আমার নামের উপরে সেই নবীর নাম আর সে আমাকে চিঠি লিখেছে, সাথে সাথে মাজ্জাকাহু কুল্লাম মাজ্জাকিন, চিঠিখানাকে ফেলে টুকরা টুকরা করে ফেলে দিল। আল্লাহ নবীকে যখন খবর হলো নবী গো তোমার চিঠিখানার এরকম অপমান করেছে ওই ইরানের বাদশাহ, তা আল্লাহ নবী তখন আল্লাহকে বললেন আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাকিন, আল্লাহ ও যেমন আমার চিঠিকে ছিঁড়ে ফেলেছে, আল্লাহ তুমি তাকে ছিঁড়ে ফেলে দিও। হায়ার করতে আনতে হয়নি ডাকাতকে, হায়ার করে আনতে হয়নি কাউকে, তার নিজের জন্ম দেওয়া পুত্র তার তনয় তাকে নিজের ঘরে জবাই করে বস্তাতে টুকরো টুকরো করে বোঝ করে তাকে পাঠিয়ে দিয়েছিল।
আমরা জানি আল্লাহ নবী তুমি একটু দয়া করে এই লোকগুলোর জন্য তুমি একটু বদদুয়া করে দাও। সাহাবীরা তখন বলছে হাই হয়ে গেল, আবাত হালাকাত, আবাত হালাকাত, আবাত হালাকাত। আল্লাহ রে, আর দাউস কাবিলার লোক একটাও বাঁচবে না, সব হালাক হয়ে যাবে। আল্লাহ নবী তাদের বিরুদ্ধে হাত তুলে দোয়া করবেন, এবার তারা চলে যাবে। এই কথা দেখতে আছেন, সবাই মিলে নবীর মুখের দিকে তাকিয়ে আছে, সবাই মিলে নবীর ঠোঁটের দিকে তাকিয়ে আছে, সবাই মিলে নবীর ঠোঁটের দিকে তাকিয়ে আছে, জবানের দিকে তাকিয়ে আছে। দেখি তো নবী কি দোয়া করছেন। তখন আল্লাহ নবী দোয়া করছেন কি? আল্লাহ নবী যেমন উমারের জন্য দোয়া করেছিলেন, যেই উমার আল্লাহ নবীর মাথা কাটার জন্য তালোয়ার নিয়ে বেরিয়ে গেছিলেন, সেই উমার আল্লাহ নবীকে বাঁচার জন্য বেঁচে গেছেন। এক্ষুনি বললাম কারো নামে যদি ওয়ার্নিং হয়ে যায়, আজ রাত্রেই তাকে শেষ করতে হবে। আল্লাহ নবীর ওয়ার্নিং হয়ে গেছে, হাদিসটা শেষ করিনি, শুনেন। আল্লাহ নবীর সন্ধ্যা থেকে আর ঘুম আসে না, ছটপট 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 করছেন, ঘুম আসে না, ঘুম আসে না। আল্লাহ নবী তার স্ত্রীকে বলছে, ওরে আমার প্রিয়তমা সঙ্গিনী লাইতানি, আফসোস করে বলছেন, ওরে আমার বিবি, আজকে যদি আমার কোনো একটা সাহাবীকে পেতাম ইহার শুনি, তবে আমি চোখ বুঝে ঘুম পারতাম, আর আমার ঘরের দুয়ারে একখানা তলোয়ার নিয়ে ওই সাহাবীটা আমার পাহারা দিত রে। সুবহানাল্লাহ। এই কথাটা নবী আরমান করছেন, আজকে রাতটা আমাকে শেষ হবে, আর আজকে আমার চোখে ঘুম আসছে, আমার ঘুম পড়ার খুব ইচ্ছা হচ্ছে। আর এ কথা বলতে নেই, আর একটা সাহাবী দৌড়তে দৌড়তে আসতে নেই, দেখছে তো তালোয়ার ঘুরাচ্ছে, আর আল্লাহ নবীর দরজাতে সে তালোয়ারকে ঘুরাচ্ছে, আর ফান 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 করে তারাজের আওয়াজ হচ্ছে। আল্লাহ নবী বিবিকে বলছেন, বিবি একটু ঘরের বাইরে যে দেখো তো কে এটা। বলছে এটা তোমার সাহাবী। আল্লাহ নবী ডেকে বলছেন, কি ব্যাপার বাবা, তুমি আমার এখানে কেন এসেছো? বলছে লে আহারো শোকা, এই জন্যই এসেছি যে আমি তোমার পাহারাদারি করব। আজকে শুনেছি বাজারে মার্কেটে শুনেছি যে তোমার নামে ওয়ার্নিং দেওয়া হয়েছে, আজকে রাত্রে তোমাকে শেষ করবে। তাই আজকে আমি বিবির কাছ থেকে, মায়ের কাছ থেকে, ছেলেপিলের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যে আমি নিজের জীবনকে সামনে রেখে আমি তোমার জীবনের হেফাজত করব গো নবী। আছেন? সুবহানাল্লাহ। আল্লাহ নিমেষের মধ্যে দিলকে কেমন হৃদয় করেন জানেন। ওমান মুসলমান হয়ে এবার ছুটলো আবু জেহেলের মাথা কাটার জন্য। নবীর মাথা থাকলো, আল্লাহ নবীর মুখের দিকে সবাই তাকিয়ে আছেন। দেখি তো নবী কি দোয়া করছে। নবী তখন বলছে, আল্লাহুম্মা হদি দাউসান, হে আল্লাহ, আমার সাহাবী আমাকে বলল, আল্লাহ তুমি নবী তুমি দাউস কাবিলার জন্য বদদুয়া করো, আমি কিন্তু বদদুয়া করব না। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা হদি দাউসান, আল্লাহ তুমি দাউস কাবিলার লোককে তুমি হেদায়েত করে দাও। সাহাবীরা বললেন, হাই হাই, এদের জন্য হেদায়েতের দোয়া করলো। আমি আপনারাকে বলছি ভাইজান, আজকে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে মোদি, আজকে আমাদের বড় একজন নেতাকে বলছে অমিত শাহ, কে যোগী আদিত্যনাথ, আর কে শুভেন্দু, আর কে বলছে দিলীপকা, আল্লাহকে বলেন, আমি আপনাদেরকে বলেছি নামাজে যখন নামাজ পড়বেন তখন রুকু থেকে উঠে আল্লাহর দরবারে আপনাদের কিছু করার নেই, ভয়ের কোনো কারণ নেই, এই দোয়াটা পড়বেন। কি? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমি আমার কাতনাবাড়ি মাদ্রাসায় বলেছিলাম, আমার সমস্ত শিক্ষককে দেখো, আমি থাকি বা না থাকি, আমি তোমাদেরকে বললাম যে দুয়ায়ে কুনুতে নাজেলা পড়বে সে ইমামতি করতে যাবে, যে পড়বে না, যার মুখস্থ নেই সে যেন না যায় কুনুতে নাজেলা। আপনি আল্লাহকে বলছেন রুকু থেকে উঠে হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুররিহিম। আল্লাহ গো, তোমাকে তার মোকাবিলা দিলাম। আল্লাহুম্মা ইগফির লানা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত
وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم العن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وجلجل أقدامهم وشتت شملهم ودمر ديارهم ومزق قلوبهم وفرق بنيانهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين السلام عليكم ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ জালসায় আছি কে বলছেন আপনি কোনখান থেকে হ্যাঁ কি বলছেন ও কালকে আমি থাকবো না কালকে আমি জালসা চলে যাবো সকালের ট্রেনে ওমর ফারুক নামে একটা আধার কার্ড আছে বাবার নাম ওবায়দুর রহমান খোঁজ মালঞ্চ হারিয়ে গেছে স্টেজ থেকে নিয়ে যাবেন প্রধানের ওমর ফারুক পিতা ওবায়দুর রহমান খোঁজ মালঞ্চ প্রধানের সার্টিফিকেট নিয়ে তুমি কালকে না এসে পরশু দিন তুমি কাতনামারিতে চলে আসিও হ্যাঁ কাতনামারিতে আমি ঢুকবো আল্লাহ যদি ঢুকাই সকাল 9টার দিকে কালকে হবে না মানে কালকে তো আমি সকালের ট্রেনই চলে যাব হ্যাঁ সকালের ট্রেনে চলে যাব কালকে আমি পারবো না ঠিক আছে তুমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি সব কথা বলছি এখন কিছুক্ষণ পর আমি নামছি এখন এই বক্তৃতা রাখছি তারপরে আচ্ছা আপনাকে বললাম একটা কথা এই দোয়াটা যারা পড়তে জানেন না পড়ে নিয়েন আর যারা পড়তে জানেন না যে ইমাম দোয়াটা পড়বে তখন আপনারা আমিন আল্লাহুম্মা আমিন এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আর দোয়াটা কী করছি আল্লাহ নবী কী দোয়া করছেন আল্লাহুম্মা হাদে দাউসা আল্লাহ তুমি দাউস কাবিলাকে হেদায়েত করে দাও তা আমরা যদি বলি আল্লাহুম্মা হাদে মোদি আল্লাহুম্মা হাদে অমিত শাহ আল্লাহুম্মা হাদে আব্দুল যোগী আল্লাহুম্মা হাদে শুভেন্দু আল্লাহুম্মা হাদে দিলীপ শাহ গোনা হবে কি আল্লাহ এরা যদি হেদায়েতের পাত্র হয় আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করে দাও আল্লাহ এত মানুষের ভালোবাসা করে দাও সমস্ত মানুষের দুঃখ দুর্দশা বুঝার তুমি তাদেরকে তৌফিক দাও আল্লাহ আমাদের মানুষের সমস্ত চিন্তা ভাবনা তুমি দূর করো আল্লাহ এই জালসায় তোমার কত বান্দা বান্দি দান করেছে আল্লাহ তাদের দানকে কবুল করে নাও আর এই দানের বিনিময়ে তাদের কবরের আযাবকে মাফ করে দিও আর তাদেরকে শুধু তাদেরকে নয় সেই সারা দেশে মানুষের জানের মালের ইজ্জতের তুমি হেফাজত করিও সকলে পড়ুন একবার আল্লাহুম্মা আমিন ভাইজান আমি একটা আরমানের কথা বলছি আপনাদেরকে আরমানটা কি আল্লাহর কাছে আপনাদের জন্য আমি দোয়া করবো আপনাদেরই ছেলে আমি আপনাদের পরিচিত মানুষ বহু দীর্ঘক্ষণ ধরে কথা বলছি তাকে কয়েকদিন থেকে এইরকম মনে হচ্ছে ঘুম পাচ্ছি কি না বুঝতে পারছি না আমি আমার দেশের জালসা আমার দেশের ছেলেরা আমাকে ভালোবাসে বিশেষ করে আমার মহকালগুনার মানুষ আমাকে খুবই ভালোবাসে আমি আপনাদেরকে যা বললাম আল্লাহর কাছে আপনাদের জন্য একটু দোয়া করব এই যে কবরস্থানে জালসা করছেন আপনারা এই ঘরটা আপনার ঘর আপনাকে মরতে হবে বা কেউ মরবে তার ঘর আপনি তার জন্য একটা ঘর করে দেন একটা গরিবের জন্য যদি একটা ঘর করে দেন তবে